আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে বদরুন্নাহার তমা। ইশারা ভাষা আমার নামের ইশারা হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই জানেন যে এটা মাই ড্রিম মাই প্যাশন, এই চ্যানেলটা অনেক বছর ধরে আমি কাজ করছি আপনার ইশারা ভাষাটা প্রসারের জন্য, যেন সবাই খুব সহজে এই ইশারা ভাষাটা শিখতে পারে এবং জানতে পারে। তো আমি আজকে আসলে কিছু জিনিস প্রকাশ করতে চাচ্ছি। আমার আসলে বাবা মা দুজনই হচ্ছে কথা বলতে পারে না, শ্রবণ ও বাক প্রতিবন্ধী। আমার বাবা মার জন্য আসলে এই ভাষায় আসা। আমি আমার বাবা মাকে আসলে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব। আমি আসলে আমার বাবা মার পরিচয় কিন্তু এই ভাষায় আমি এসেছি। আমাকে আমার বাবা মার পরিচয় সবাই জানে আপনার, কিন্তু এখন এমন একটা জায়গা হয়েছে আমার বাবা মার কারণে আমাকে দেখা যায় অনেক সময় আমার পরিচয় আমার বাবা মাকে অনেকে জানে। দেখা যায় যে অনেকে বলে যে তোমার বাবা, তোমার মা। কিন্তু যে জিনিসটা হয়েছে যে আমি আজকে এই লাইনে এসেছি, এই পেশাটা এসেছি কিন্তু আমার বাবা মার কারণে। আমার বাবা মা কথা বলতে পারে না, তাদের ভাষাটা যখন তারা বুঝতে পারতো না আমার খুব কষ্ট হতো। অন্য জায়গায় যখন আমার বাবা মা যেহেতু কথা বলতে, আমার বাবা মার কথা কিন্তু কেউ বুঝতো না। তখন কিন্তু তাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে আমরা নিজেরা যেতাম বিভিন্ন জায়গায়, আমার বাবা মার কথাগুলো বুঝিয়ে বলতাম। তারপর যখন আমি রিয়েলাইজ করলাম যে না, একজন ইন্টারপ্রেটার দরকার আমার বাবার সাথে, তখন আমি নিজেই কিন্তু এই লাইনে আসি। কবে কিভাবে যে এই লাইনে আমি এত বছর রয়েছি আপনার, সেই 2000 দেখা যায় যে 7 সাল থেকে আমি পেশায় রয়েছি এবং ছোটকাল থেকে কিন্তু এই ভাষাটা নিয়েই কাজ করছি। বলতে গেলে এই ভাষায় যোগাযোগ করছি। আমি আজকে আমার বাবা মার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। চলুন তাহলে। আমার বাবা শাহবাবুল আহমেদ, আমার মা নাজমা বেগম। ওনারা দুজনই হচ্ছে শ্রবণ ও বাক প্রতিবন্ধী। আমার বাবা ইশারা করছে আপনার নাম হচ্ছে শাহবাবুল আহমেদ এবং সাইন নেমটা আপনাদেরকে বুঝিয়ে বলল। আমার আম্মুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। আমার মার নাম হচ্ছে নাজমা বেগম। আমি হচ্ছে আমার বাবা মার সন্তান। আমার সাইন নেমটা আপনাদেরকে বলছে আমার বাবা। আমি বিভিন্ন টিভি চ্যানেলে প্লাস আপনার বধিরদের সাথে কাজ করছি দোভাষী হিসেবে। আমার বাবা খুব প্রাউড ফিল করে আমি এই লাইনে রয়েছি। আপনাদের সাথে আমার বাবা মাকে আসলে পরিচয় করানোর জন্য এইখানে আপনার আসা, আপনাদেরকে পরিচয় করে দেওয়া। আমার মা, আমার আম্মুর নাম বলছে আপনাদেরকে, আমার আব্বু আম্মু। আমি আমার মার সন্তান, বলছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করুন। আজকে আসলে আপনার অনেক কথা আসলে বলা ছিল। আজকে আসলে দিনটা অনেক স্পেশাল, বাট দিনটা আপনাদেরকে আসলে বলা হয়নি। আপনার দেখা আমার বেবির হচ্ছে জন্মদিন, তো দেখা গিয়েছে আমার বাবা মা আমার বাসায় এসেছে আমার বেবিকে উইশ করতে। তো তখন আমার বাবা বলছে যে তোমার ইউটিউব চ্যানেল রয়েছে একটা, অনেকদিন দেখি না তোমার ভিডিওগুলা, তুমি এখন কেন আপলোড দাও না? তো তখন আসলে আমার মনে হলো যে আমার ইউটিউব চ্যানেলে সবাই আসলে জানে না আমার বাবা মা কথা বলতে পারে না, একটু শ্রবণ ও বাক প্রতিবন্ধী আমার বাবা মা। আমার বাবার পরিচয় বলতে গেলে আরেকটা পরিচয় রয়েছে, উনি কিন্তু স্পোর্টসম্যান। আপনার অলিম্পিকে অ্যাথলেটিকে ডিসেবলদের মধ্যে প্রথম গোল্ড মেডেল নিয়ে আসে জাপান থেকে। আমার মাও স্পোর্টসম্যান, ময়মনসিংহে গোল্ড মেডেল পায় মহিলাদের মধ্যে। আমার বাবা দেশের বাইরে সব জায়গায় তখন থেকে ভালো পপুলার ছিল আমার বাবা স্পোর্টসে, সরকারিভাবে অনেক দেশে গিয়েছে আপনার। এবং আমি খুব গর্বিত আমার বাবা মার জন্য। আমি বাবা মার সন্তান এবং আপনার বাবা মা আমাকে যখন বলে যে তোমার কাজের জন্য আমি খুব প্রাউড ফিল করি, আমি নিজেও খুব প্রাউড ফিল করি, কারণ আমি এই লাইনে এসেছি। এবং আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখি যে আজকে আমি যে বদরুন্নাহার তমা, আমাকে সবাই চিনে এবং জানে শুধুমাত্র কিন্তু আমার বাবা মার জন্য। আমি যদি আমার বাবা মার সন্তান না হতাম, বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ লাইনে আমার আসলে ওভাবে হয়তো আসা হতো না, ইন্টারপ্রেটার হয়ে ট্রেনার হয়ে গড়ে ওঠা হতো না। তো আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় থ্যাঙ্কফুল, কারণ হলো আমাকে পাঠিয়েছেন, তাদেরকে আমার বাবা মা বানিয়েছেন আপনার। এবং আমি আরেকটা জিনিস সবাইকে বলতে চাই
যে যারা দেখা যায় অনেক সময় অনেক ফ্যামিলি আমি দেখেছি যে বাবা মারা কথা বলতে পারে না, সন্তানরা খুব নেগলেক্ট করে, বাবা মাকে রেখে চলে যায়, এরকম অনেক ফ্যামিলিকে আমি হ্যান্ডেল করেছি। দেখা যায় বাবা খুব কষ্ট হয়, আমাকে বলে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা আসলে দুর্ভাগা ছাড়া আসলে কেউ না, কিছু না। তাদের মতো হতভাগা সন্তান আসলে কিন্তু আপনার কি বলবো, মানে আমার ভাষা আসে না। তো আমি এবং আমার ভাই, আমার রয়েছে একজন ভাই, আপনার খুব ভালো পোস্টে রয়েছে, জব করছে। আসলে ডিটেলস বলা যায় না, তারপর আমি এখানে বলছি। আমরা ভাই বোন দুইজনই এডুকেটেড। আমার বাবা মা আমাদেরকে শিক্ষিত করেছেন, নির্দিষ্ট একটা পজিশনে দাঁড় করিয়েছেন, তারা ডিজার্ভ হওয়া সত্য। তো সবশেষে বলতে যে আপনার ইশারা ভাষা শিখে এবং আমার বাবা মার মতো যারা শ্রবণ বা প্রতিবন্ধী ভাই ও বোনেরা রয়েছে তাদের পাশে দাঁড়ান, কাজে তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করেন, তাদের ভাষাগুলো কমিউনিকেট করেন। আর তাহলে তারা যেমন খুব ইজিভাবে কথা বলতে পারবে আপনাদের সাথে, আপনারাও কিন্তু কথা বলতে পারবেন। আর বাংলা ভাষা যেমন একটি ভাষা, বাংলা ইশারা ভাষাও কিন্তু একটি ভাষা। আমরা ইংরেজি ভাষা শিখতে পারি, তুর্কি ভাষা শিখতে পারি, ফ্রান্স ভাষা শিখতে পারি, তাহলে বাংলা ইশারা ভাষা কেন শিখতে পারবো না, তাই না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।